চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে সঙ্গে নিয়ে সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন প্রবণ এলাকায় পরিদর্শনে যান জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। এ সময় তিস্তার বিস্তৃতি, ভাঙ্গন, দুর্ভোগ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবগত করেন তিনি। উপদেষ্টা রিজওয়ানা জানান, চীন সরকারের দ্রুত কাজ শুরুর পক্ষে মত দিয়েছে। এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। এ সময় চীনা রাষ্ট্রদূত জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূ রাজনৈতিক চাপ নেই। Have wonderful cooperation on this project, and we are hopeful that we'll conclude the feasibility study, and then we'll proceed of the following procedures for this project. So we are on the process to promote this project. তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে বারবার সময়ক্ষেপণকে ভালো চোখে দেখছেন না তিস্তা পাড়ের বাসিন্দারা। প্রতি বছরে এই সরকার এসে, ও সরকার এসে, উপদেষ্টা এসে, তারপর আপনার এই মন্ত্রী মিটিং করে, দুলু মন্ত্রী মিটিং করে, অমুক করে, তমুক করে, এগুলা খেলে আমাদের কাছে ভোট নেওয়ার জন্য এগুলো তালটি পাল্টি করে। শুনি এই সরকার করবে, ওই সরকার করবে, চীন সরকার করবে, কেউ তো আমাদের সাড়া দিচ্ছে না। বারবার ভাঙতেছে, আমাদের অনেক মনে করেন বাড়ি ঘর দুয়ার সারাচ্ছে হচ্ছে, এই যে টেনশন। আর বারবার শুধু আশ্বাস দিচ্ছে যে তিস্তা খনন হবে, আপনারা ভালো থাকতে পারবেন। হ্যাঁ, তো এইরকম আশ্বাস কেন? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নদী গবেষকরা। আমাদের কাজটা শুরু হতে হবে এখনই, এই মৌসুমে কাজটা আমরা শুরু করতে চাই। এইটা তো আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। অন্তর্বর্তী সরকার 1 বছরের হিসাব দেয় বা 1.5 বছরের কথা, তারা তাই বলবে। তারা তো আর 16 বছরের দায়িত্ব নেবে না, 54 বছরের দায়িত্ব নেবে না, কিন্তু আমার তো ভোগান্তিটা 54 বছরের। ভূ রাজনীতির কারণে বারবার ঝুলে যাওয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হয় মুক্তি মিলছে না নদী কবলিত এলাকার মানুষজনের। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।